ঈদযাত্রার শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ট্রেনে ঈদ যাত্রার আরও খবর জানাতে আমাদের সাথে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, আজ তো একেবারে শেষ দিন, সেক্ষেত্রে ভিড় কেমন দেখছেন রেল স্টেশনে? আজ কতটি ট্রেন ছেড়ে যাবে কমলাপুর থেকে? আজকের ভিড় কিছুটা কম রয়েছে। সকাল থেকেই যে কয়টি ট্রেন ছেড়ে গিয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে একটি ট্রেনের শিডিউল বিপর্যয় কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি। খুলনামুখী যে নীলসাগর এক্সপ্রেস রয়েছে সেটির শিডিউল বিপর্যয় আমরা দেখেছিলাম 7:45-টার দিকে সেটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, যদিও আমরা এখানটা এসে যেমনটি দেখতে পেয়েছি যে এটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, যার ফলে মূলত 9টা নাগাদ সময় লাগতে পারে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন আগে যারা যেতে পারেননি, নাড়ের টানে বাড়ি ফিরতে পারেননি, সেই মানুষগুলো মূলত স্টেশনে ভিড় করছেন। এবং আমরা এখানে দেখেছি যে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে ভিড়টা কিছুটা কম রয়েছে যদিও এখন পর্যন্ত। তবে আমরা স্টেশন মাস্টারের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আজকে প্রায় 20টিরও বেশি ট্রেন এখানে এই স্টেশন থেকে ছেড়ে যাবে দুপুরের অংশ পর্যন্ত। এবং এরপর সার্বিকভাবে যেমনটি বলা হচ্ছে প্রায় 40 থেকে 50টি ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আজকের সার্বিক যে অবস্থা, এখন পর্যন্ত 4টি ট্রেন ছেড়ে গিয়েছে শিডিউল বিপর্যয়ের মধ্যে। যেমনটি বলছিলাম, নীলসাগর এক্সপ্রেস যেটি রয়েছে সেটি শিডিউল বিপর্যয় ঘটেছে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে 11 সুন্দর এক্সপ্রেস, সেটি মূলত কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। আমরা দেখেছিলাম এখানে যারা যাত্রী সাধারণ এসেছেন সবার চোখে মুখে উচ্ছ্বাস, তাদের হাসি মুখে তারা বাড়ি ফিরছেন। বিশেষ করে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে বাড়ি ফেরার যে তাদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন। অনেকে আমরা এমনও দেখেছি তারা আমাদের সাথে যেমনটি বলেছিলেন যে তারা রাত জেগে তথা ভোরের যে ট্রেন রয়েছে সেই ট্রেন ধরার জন্য তারা কিন্তু একেবারে উন্মুখ হয়েছিলেন এবং এখন তারা তাদের যে গন্তব্য তারা সেটি যাত্রা করছেন। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা এখন পর্যন্ত সকালের ভাগের যে ট্রেনগুলো দেখেছি এখানে ছাদে যাত্রী ওঠা থেকে শুরু করে অন্যান্য যে অনিয়মগুলো রয়েছে সেগুলো কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত। তবে অন্যান্য যে ট্রেনের শিডিউলগুলো রয়েছে আমরা দেখেছিলাম সেখানে কিছুটা ভিড় হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং কমলাপুর রেল স্টেশনের বাইরের যে অংশটি রয়েছে যেখানে মূলত অস্থায়ী টিকিটগুলো দেয়া হচ্ছে, আমরা সেখানটাও কিন্তু ভালো একটি ভিড় লক্ষ্য করছি। তথা আগে যারা টিকিট কাটতে পারেননি তারা কিন্তু এখানে এখন টিকিট কাটছেন এবং তাদের বাড়ির উদ্দেশ্যে ফিরছেন। রসন, সার্বিকভাবে যদি বলি এখন পর্যন্ত শেষ দিনের ট্রেনের যে ঈদযাত্রা সেটি স্বস্তিদায়ক রয়েছে। আজকের দিনভর আরও কি ঘটতে হবে সেটা আমি আপনাকে পরবর্তীতে জানাতে পারবো। রসন। দর্শক, আমরা রেলপথে ঘরমুখো মানুষের যাত্রার খবর জানছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে মিয়া আমিরুল।